নম্বর হারামটা কি? 6 নম্বর হারাম হলো লা তাকরাবু মাল আল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। এতিমের মালের ধারে বাড়ে যাবে না। এতিম কাদের বলে? যাদের বাপ মরে গেছে, এতিম বাচ্চা ছেলে বাপ মারা গেছে, ওই বাচ্চার সম্পত্তি অনেক লোক আছে দেখবেন খেয়ে নেয়, এতিমের মাল খেয়ে নেয়। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, এমন কত লোক আছে দেখবেন। খবরদার, হারাম। এতিমের মাল খাওয়া হারাম, খবরদার এতিমের মাল খাবেন না। আর মাদ্রাসা মসজিদের নামে যারা চাঁদা তুলে খায়, মাদ্রাসা মসজিদের নামে যারা চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করছে, আল্লাহর গজব তাদের উপরে পড়বে। বলে গেলাম, চলে আসেন। আমি খুব লম্বা চওড়া আলোচনা করব না বাবা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দেব। তাই আমি সকলকে আবেদন নিবেদন করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একবার ওই দরুদটা একবার পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম इन्नका हमीदुम मजीद। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন বাশারুন। কি বললাম বাবা? মুহাম্মাদুন বাশারুন। আচ্ছা, বাশার শব্দের অর্থটা কি? বাশার মানে হলো মানুষ। কি বললাম? মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিচ্ছু ছিলেন না। নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ইবাদত বন্দেগী, আসমান জমিন তফাৎ।
আমি দু একটা বলি, প্রথমে আপনারা শুনে নিন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল। কি বললাম বাবা? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি আশ্চর্য! নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। হ্যাঁ, উদাহরণটা দিচ্ছি। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। বুঝতে পেরেছেন? মানে উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারবে, নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে উম্মতের বিয়ে করা হলো হারাম। তাহলে নবীর জন্য হালাল, আমাদের জন্য কি? হারাম। বুঝে নেবেন। আমি বেশিক্ষণ ওয়াজ করব না বাপ, ভয় নেই। তবে যতক্ষণ আপনাদের কাছে আলোচনা করব প্রত্যেকটা কথা বুঝে নেবেন। বুঝতে না পারলে আমাকে বলবেন। ওয়াজ মানে কি জানেন? ওয়াজ মানে হচ্ছে নসিহত। তা নসিহতটা কিরকম? ওয়াজ নসিহতটা কি মনে রাখবেন, এটা বুঝে নেওয়ার জিনিস। আমি চিৎকার করে যদি বলি, চেঁচামেচি করে যদি বলি, আপনারা যদি এই বাচ্চা, এই কে পেছনে কথা বলছিস? আমি যদি চিৎকার করে করে বলি না, যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমার বলা বেকার হয়ে যাবে। ঠিক না বেটি? আর যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে। তো আপনারা এত রাতে তাহাজ্জুদের সময় আমি গুনে গুনে 40টা কথা বলবো। কটা? 40টা। 40টা কথা আজকে গুনে গুনে নিয়ে নিন, এখানে বসে বসে বলবো ইনশাআল্লাহ। 40 মিনিট সময় দিতে হবে। পারবেন? হ্যাঁ, ঠিক আছে। আপনারা 40 মিনিট সময় দিলেই হবে বাবা। আমি 40টা কথা বলবো, আর প্রত্যেকটা কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? চলো। সর্বপ্রথম আমরা জেনে নেব আমাদের সৃষ্টিকর্তার পরিচয়। আল্লাহর পরিচয় হলো 4টি। কটা? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, আমরা সবাই আল্লাহর মুখপেক্ষী। ঠিক না ঠিক? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম, এই সূরাটা অনেকের মুখস্থ নেই। আরে বাবা বলুন না, আছে তো? তা আমি আবার পড়লাম কেন? এই সূরাটা যে আল্লাহর 4টে পরিচয় সেটা বলে দিলাম, আর এই সূরাটার বাংলা মানেটাও বলে দিলাম। এখন এই সূরাটা আমি পড়লাম কেন? আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি এই কুল হু আল্লাহ সূরা যদি 3 বার পড়ে, কবার? 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। তাহলে কতগুলো কথা হলো? এবার চলো, এবার আসছি আমাদের নবীর পরিচয়। নবীদের পরিচয়, নবীদের পরিচয় হলো 3টে। কটা বাবা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। কি বললাম? চরিত্র কেমন হতে হবে? উত্তম। কোন নবীর চরিত্র খারাপ নয়। ক্লিয়ার? 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। অলৌকিক ঘটনা যাকে বলে মুজিজা, অলৌকিক ঘটনা। তো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক
1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। তার মধ্যে আমি 2-3টে মুজিজার কথা বলবো। ক্লিয়ার? শুনে নিন। তাহলে নবীদের পরিচয় 3টে হয়ে গেল। এবার আসছি আমাদের পরিচয়, 2টো। কটা? 2টো। কি কি? 1 নাম্বার আল্লাহ নিজেই বলছেন, এই বলি আপনি কিয়ামতের আমেরিকার কোণে বসে, ক্যালিফোর্নিয়ায় বসে আছে, আর আমি এখান থেকে চেল্লাবো। বাবা আমি অনুরোধ করছি, যারা দূর দূরান্তে আছেন তারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। অনুরোধ করছি বাবা, এই রাতের বেলা মানুষের ঘুম নষ্ট করবেন না। কে নতুন বিয়ে করে এসে সবে ঘুমিয়েছে বউ নিয়ে, আর আমি তার কানে মাইক নিয়ে চেল্লাবো, তার ঘুমের 12টা বেজে যাবে। সে শুয়ে শুয়ে স্বামী স্ত্রী গালাগালি করবে আমার জন্য, খুব পেরেশান। এই জন্য বলি বাবা, জলসা যখন দেবে বাবা 10-22টা মাইক করবে না, 2টো বক্স করবে, সব থেকে ভালো। 2টো বক্স করবে। আর কতক্ষণ ওয়াজ করবে? 11:30 থেকে 12টা। 12টার বেশি ওপরে যাবে না, অনুরোধ করে বলে যাচ্ছি বাবা। এতে করে 12টার পরে যে বক্তাই উঠুক না কেন, শ্রোতাদের শোনার মানসিকতা ভালো থাকে না। এই জন্য বলছি বাবা। তো যে কজন বসে আছেন, এই কজনই আমার কথাগুলো একটু দয়া করে শুনে যান। আলোচনার মাঝখানে কেউ ডিস্টার্ব করবেন না, একদম। মাইকটা খুব ভালো, মাইকালাকে তুমি বাবা কারোর কথা শোনো না। মাইকটা যথেষ্ট ভালো, মাইকের ভলিউমও খুব ভালো। আমি একটু দূর থেকে কথা বলছি, আমি জানি। দেখবে আমি মুখ লাগিয়ে যদি কথা বলি তোমাদের কানের 12টা বেজে যাবে। হয়েছে? ওকে হাত দিয়েছে মেশিনে? দেয়নি। মাইকটা ভালো। আমি চাই আমার আওয়াজটা কানে শ্রুতি মধুর যাক, কর্কশ ভাষায় যাওয়ার থেকে টু দি পয়েন্টের উপরে যাওয়াটা ভালো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। এর বাংলা মানেটা বলে দিচ্ছি বাপেরা, শুনে নাও। আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ কার জানেন? এই গাধার মতো চিৎকার চেঁচেমেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না। যদি বলেন তাহলে মাইকওয়ালাকে বলে দিচ্ছি, তুই বক্সগুলো জোরে দে আর ভলিউম জোরে দে, একটা কথাই বুঝতে পারবেন না। অতএব বাবা, এই যে কজন বসে আছে এই কজনই আমার আসল শ্রোতা, পরিষ্কার বলছি। এই যে কজন বসে আছে, আর যে কটা দূরে দাঁড়িয়ে আছে, বিড়ি সিগারেট তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি খাচ্ছে, প্রেমিকার ফোনে এখনো অনলাইনে আছে, ওই কটা আদা শ্রোতা। ওই ইয়া নবী সালামু আলাইকা যখন করব, ও তখন ঠিক চলে আসবে। বুঝতে পারছেন? 7 হাড়ি মাল হয়েছে, চিন্তার কোনো কারণ নেই বাবা। এই এলাকার লোকেদের না আল্লাহ খুব পয়সা দিয়েছে, তাই এরা পয়সাটাকে অন্য কাজে ব্যয় না করে জলসা জৌলস দেয়, ভালো জিনিস। তবে এদের মনটা খুব ভালো, জলসা দেয়, অন্য কোনো বাজে কাজে ব্যয় না করে। অনেক জায়গায় কি দেয়? খেলা দেয়, ড্যান্স হাঙ্গামা দেয়, ঝাঁকানাকা 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 সব হয়। ওই দেখেছেন বাচ্চাগুলো বুঝতে পারছে ঝাঁকানাকা কারে বলে। তোরা যে আছিস আমার কপাল, ও সত্যি। হ্যাঁ, সোনা চাঁদ, কালো চাঁদ, রূপো চাঁদ, সব চাঁদগুলো বসে আছে আমার সামনে। ঠিক আছে বাবা, পালাসনি তোরা, বস। তোদের নেই হবে আজ ওয়াজ, মানে ওয়াজের মুডটা না আছে। যদি আমি একটু আগে আগে উঠতে পারতাম তাহলে ভালো হতো। চলো বাবা, ঠিক আছে, যার যখন হয় তার কপালই তখন হয়। চলো চলো, আল্লাহর পরিচয়। 1 মিনিট কথা বলবেন না কেউ, নিজেদের মধ্যে কথা বলবেন না। আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? ভুলে গেছেন? তাহলে এত দেরি হচ্ছে কেন? প্রেমিকার ফোন নাম্বারটা মনে থাকে, এটা মনে থাকে না? এরা তো হেসে পাগল।
প্রেমিকার ফোন নাম্বার এরা বুঝতে পেরেছে। চলো বাবা, চলো চলো চলো। আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? 4টে। বাহ, এই তো শ্রোতা আমার ঘুমোবে কে বলেছে। চলো চলো। 2 নাম্বার হলো নবীদের পরিচয় কটা বলেছি বা? কটা? 3টে। আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। নবীদের পরিচয় 3টে। যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে, আমি বেঁচে থাকি আর মরে যাই, এই কটা জিনিস মনে রাখবে, লাভ হবে, একদিন লাভ হবে। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। কটা? 2টো। আজকে আমাদের পরিচয়টা বলে দিই। 1 নাম্বার আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। এজন্য বলে যাচ্ছি, খেতে গেলে আল্লাহর নাম নেবেন, খাওয়ার শেষে আল্লাহর নাম নেবেন, ঘুমাতে গেলে আল্লাহর নাম নেবেন, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম নেবেন, পায়খানায় ঢোকার সময় আল্লাহর নাম নেবেন, পায়খানা থেকে বেরোনোর সময় আল্লাহর নাম নেবেন, মসজিদে ঢুকতে যাবেন আল্লাহর নাম নেবেন, মসজিদ থেকে বেরোবেন যখন আল্লাহর নাম নেবেন। শুধু তাই নয়, বাজারে যাবেন যখন আল্লাহর নাম নেবেন, বাজার থেকে যখন ফিরে আসবেন আল্লাহর নাম নেবেন। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে যখন যাবেন আল্লাহর নাম নেবেন, যুদ্ধ থেকে ফিরে আসলে আল্লাহর নাম নেবেন। শুধু তাই নয়, প্রত্যেকটা কাজই আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ যখন শুরু করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন, আর শেষ করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন। ক্লিয়ার বুঝে আসছে? প্রত্যেকটা কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। আল্লাহর নাম ছাড়া যেটা শুরু হয় ওটা হলো লেজ কাটা। নবীজি বলেছেন, আমি বলিনি, ওটা হলো লেজ কাটা, ওতে বরকত হবে না। তো এখানে যতগুলো মানুষ বসে আছেন আপনারা, আমরা বসেছি একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই 10-20 জন 50 জন মানুষ, এটাই আমার যথেষ্ট। আমার 1000টা শ্রোতার দরকার নেই। এই 50 জন শ্রোতা যদি আমার সঠিক কথাগুলো শুনে বাস্তবায়ন করে, ওটাই হলো আমার সার্থক। 1000টা বেকার শ্রোতার থেকে 50টা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না ঠিক? চলো চলো। তাহলে 1 নাম্বার কি? আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে। আর 2 নাম্বার হলো কি? পৃথিবীতে যতদিন বাঁচবেন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, ভালো ভালো কাজগুলো করে যাবেন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না। 500 টাকা কমে গেল, ওই উঠে চলে যাচ্ছে। ও কি পালাচ্ছে না? ওখানে বসবে বল দিন। ও, এখান থেকে ঠান্ডা আসছে। আমি ভাবলাম উঠে পালাচ্ছে ও, কেন যেই একজন উঠলেই আমার বুকটা ধড়াস করে ওঠে। ওই মনে হয় কমিটি 500 টাকা কেটে নিল। চলো বাপ, চলো আগিয়ে যাই। আসছি এবারে। তাহলে 1 নাম্বার হলো কি? আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে কত পার্সেন্ট? 100%। আর 2 নাম্বার হলো পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করতে হবে। ক্লিয়ার? তো এবার আপনারা কি ভালো ভালো কাজ করেন তো না লোকের গোঁজা মেরে বেড়ে বেড়ান? যাই হোক, ভালো ভালো কাজ করলেই হবে। ঠিক আছে? এখন কত ভালো কাজ করে আমরা একটু দেখে নেবো। চলুন একটা একটা করে আজকে বলেছি 40টা কথা বলবো বলেছি, মনে আছে? হ্যাঁ, আগে আমি বেশটা তৈরি করে নিলাম। চলুন 40টা কথা আজ আমি আপনাদের কাছে বলবো। সর্বপ্রথম কথা হচ্ছে কি, 10টা হারাম কথা বলবো। কটা? 10টা হারাম। কোরআনে আছে, আমার বাবার কথা নয় বাবা, আমি গল্প আকারে বলছি, মানে ভাববেন না গল্প করছে। কোরআনে আছে, সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। কি কি 10টা হারাম? আগে এই 10টা হারাম শুনে নি। আল্লাহ বলছেন, লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। খবরদার বাপেরা, আল্লাহর সঙ্গে শিরিক করবেন না। কোনো ব্যক্তি বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ অন্যের গুনাহ মাফ করলে করতে পারে, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যের গুনাহ আমি আল্লাহ মাফ করলে করতে পারি, কিন্তু শিরককারীর গুনাহ মাফ করব না। শিরিক হলো বড় জুলুম। তাই আল্লাহ বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা।
আল্লাহ পাক বললেন, নবী তুমি লোকেদেরকে বলে দাও, তোমরা এসো, আমি তোমাদেরকে আল্লাহ পাক যা যা হারাম করেছেন সেইগুলো বলছি। তার মধ্যে এক নম্বরটা হলো কি, লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আচ্ছা, আপনারা আল্লাহর সঙ্গে শিরক করেন? জোরে বলুন, জোরে বলুন। ঠিক তো? ঠিক বলছেন? আপনারা কি বলছেন? ঠিক? প্রমাণ দেবো? প্রমাণ দিই? চলুন। আপনারা কিন্তু বলেছেন আমরা শিরক করি না, তাই তো? এই দেখেন, আল্লাহর নবী বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। এর বাংলা মানে হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। এই রে, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে, অনেকে দেখবেন কিরকম কসম খায়, ছেলের কসম, মায়ের কসম, বইয়ের কসম, ভালোবাসার কসম। ও বাবা, ভালোবাসার কসম খবরদার নয়, কসম করবেন আল্লাহর কসম। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে মুশরিক হয়ে যাবে। অনেক দেখবেন দোকানদার আছে মালের কসম করে, খবরদার করবেন না। কসম করবেন আল্লাহর কসম, আল্লাহর কসম করবেন। আর কসম করে যদি কসমটা ভেঙে ফেলেন তাহলে কাফফারা দিতে হবে। কসমের কাফফারা হলো 3 রকম। কি কি? 1 নাম্বার, আল্লাহ বলেছেন 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকির খাওয়াতে পারোনি, ঠিক আছে 10 জন গরিবকে কাপড় দান করতে হবে, ঠিক আছে তাও পারোনি, অসুবিধে নেই। একটা গোলাম আজাদ করতে হবে, তাও পারোনি, ঠিক আছে 3টে রোজা রাখতে হবে। কিছু বুঝতে পারছেন? খবরদার নয় বাপেরা, কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। 1 নাম্বার। 2 নাম্বার কথাটি কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হবেন না, পিতামাতার সঙ্গে অত্যাচার করবেন না, পিতামাতাকে গালি দেবেন না, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এটা কোরআনের দলিল, হারাম। যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে তারা জাহান্নামী। একদম খবরদার নয় বাপ, পিতামাতার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করো না। 2 নাম্বার কথা। 3 নাম্বার হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তান হত্যা করো না। সন্তান হত্যা কিরকম? এই বাচ্চা ছেলেরা বুঝতে পারবে না, বয়স্করা বুঝতে পারবে, আর যাদের বয়স হচ্ছে তারা বুঝতে পারবে। কিসের আওয়াজ রে করছি? কার ফোনে কানেক্টেড হচ্ছে বাবা? বাবা মানে ফোন এসে মানে ওই জন্য ওটা হচ্ছে, তাই তো? না গো বাবা, এটা হয় ফোন এলে, মানে এমনি রেকর্ডিং করলে হয় না। আর ওই সময় যদি কেউ ফোন করে না, ওই কানেক্টটা ধরে নেয়। যাই হোক, ছেড়ে দেন, ওদিক যাবেন না। আমি বলেছি 40টা কথা হবে আজকে। তাহলে 1 নাম্বার কি ছিল? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ক্লিয়ার? 2 নাম্বার, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, হারাম। আল্লাহর নবী বলেছেন খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। তো যাদের বাম্মা বেঁচে আছে, খবরদার বাম্মার সঙ্গে খারাপ আচরণ করবেন না। বাম্মা যদি মরে যায়, বাম্মার কবর জিয়ারত করবেন শুক্রবারে, জুম্মার দিনে। বাম্মার নামে দান খয়রাত করবেন, বাম্মার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। সেই জন্য এই মজলিসটা দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? এ মুসলমানের বাচ্চা, এই গ্রামের লোকগুলো, এরা বইয়ের কাছে শুয়ে আছে। আল্লাহর গজব কবে পড়বে আমি জানি না। ক্যালিফোর্নিয়ার মতো যেদিন এদের আগুনে ধ্বংস হয়ে যাবে, ভূমিকম্পে ঢুকে যাবে, সেদিন ওরা করবে কি? আল্লাহর ঘরে ঢুকবে, ঠিক না বেঠিক? ওদের বাপের সবের শ্রেণী। এটা শুধু এই যে কটা কমিটির ছেলে আছে এদের সবের শ্রেণী নয়, এদের বাম্মার সবের শ্রেণী নয়, সমস্ত লোকের সবের শ্রেণী বাম্মার, ঠিক না বেঠিক? তারা সকলের আসা উচিত ছিল। দেখেন জলসা সকলে মিলে দেয় না, সকলে মিলে সমর্থন করে, চাঁদা দেয়, কম বেশি চাঁদা দেয় সকলের, সমর্থন করে সকলের, ম্যানেজমেন্ট করে 10-15 জন, ঠিক না বেঠিক? তো দুঃখ এই জায়গাটায়, আমার রাগ হয় এই জায়গাটায়, অন্য কোনো জায়গায় নয়। চলুন, 2টো হারাম হলো, 2টো কথা বলেছি। 40টা কথা বলবো, তার মধ্যে 2টো হলো। 3 নাম্বার কথাটি কি? আল্লাহ বলেছেন, আমি বলিনি, আমার বাবার কথা নয় আজকে, সব আল্লাহর কোরআন থেকে বলবো। বাবা ধৈর্য সহকারে শুনুন। 3 নাম্বার হারাম জিনিস কি? 3 নাম্বার হারাম হলো
লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়াবার ভয়ে। অনেক লোক আছে দেখবেন গ্রামে, অনেক যুবক ছেলে আছে, একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে, আর প্রেম করতে গিয়ে তার প্রেমের সুযোগটা নিয়ে, মেয়েটার প্রেমের দুর্বলতার সুযোগ নিয়ে মেয়েটার পেটে বাচ্চা এনে দিল। আবার তারপরে যখন তাকে বলে তুমি বিয়ে করো, ও বিয়েটাকে অস্বীকার করে দিল, বিয়ে করবে না। এজন্য বলে দিচ্ছে, এই যুবক ছেলেরা, কোনো মেয়ের নষ্ট করো না, পারলে বিয়ে করে নেবে, ভালোবাসার আগে, প্রেম করার আগে বিয়ে করে নেবে। আর প্রেম করা বিয়ে বেশি দিন টেকেও না, প্রেম করা বিয়ে বেশি দিন টেকে না রে বাবা, বাস্তবটাই বলছি। দেখাশোনা করে বিয়ের একটু মূল্য থাকে, বাস্তব কথা বলছি। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কি বাবা অসুবিধা হচ্ছে, আওয়াজ আসছে। তাহলে 3 নম্বর হারামটা কি? 3 নম্বর কথাটি কি বলেছি বাপ? বাচ্চা নষ্ট করবেন না। এই মা বোনেরা, মোল্লার চকের মা বোনেরা, এই মোল্লার চক তো নাকি, এই মোল্লার চকের মা বোনেরা, খুব সন্তান হত্যা করেছো, একটা বাচ্চার বেশি 2টো বাচ্চা নিতে চাও না, আল্লাহ তোমাদের জাহান্নামায় ঢুকিয়ে দেবে। সন্তান এসে গেছে, তোমরা তাকে মেরে দিয়েছো। অনেক মেয়ে ছেলে আছে সন্তান হত্যা করেছে, অনেক পুরুষ বসে আছে, অনেক পুরুষ শুয়ে আছে, অনেক পুরুষের কানে কথাগুলো যাচ্ছে, তারা সন্তান হত্যা করেছে। স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, করেছে কি? বাচ্চাকে মেরে দেওয়ার জন্য করেছে কি? ট্যাবলেট খাইয়ে, ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই মোল্লার চকের মা বোনেরা, মোল্লার চকের পুরুষ নারীদেরকে বলে যাচ্ছি, সন্তান হত্যা যদি করেছো, আল্লাহর গজব তোমার উপরে পড়বে। খবরদার সন্তান হত্যা করবে না। যে সন্তান পেটে এসেছে, ওই সন্তানকে কোনোদিন ট্যাবলেট খাইয়ে, ইনজেকশনের মাধ্যমে মেরে দেবে না। যদি দিয়েছো, তুমি একজন জাহান্নামী বাম্মা। বলে গেলাম আজকে, খবরদার সন্তান হত্যা করবে না, এটা হারাম। 3 নম্বর হারাম হলো। তাহলে 1 নম্বর হারামটা কি বলেছি? শিরক করা হারাম। কি 2 নম্বর কি বলেছি? ভুলে গেছে। পিতামাতার অবাধ্য হওয়া হারাম। কি বললাম? পিতামাতার কথা শুনবে। 3 নম্বর হারামটা কি বলেছি? সন্তান হত্যা করা হারাম। কি বললাম? হারাম। 4 নম্বর, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক কোরআনে বলেছেন, প্রকাশ্যে অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। 4 নম্বর হারাম। 5 নম্বর হারাম, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অনেক মানুষ কি করে দেখবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, হারাম। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যাকে হত্যা করতে বলেছি তাকে হত্যা করবে। অন্যায়ভাবে কোনো পুরুষ, কোনো নারী বা কোনো নারী কোনো পুরুষকে হত্যা করবে না, হারাম। 5টা হারাম হলো। 6 নম্বর হারামটা কি? 6 নম্বর হারাম হলো, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের মালের ধারে বাড়ে যাবে না। এতিম কাদের বলে? যাদের বাপ মরে গেছে, এতিম বাচ্চা, বাচ্চা ছেলে বাপ মারা গেছে, ওই বাচ্চার সম্পত্তি অনেক লোক আছে দেখবেন খেয়ে নেয়, এতিমের মাল খেয়ে নেয়। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। এমন কত লোক আছে দেখবেন। খবরদার, হারাম। এতিমের মাল খাওয়া হারাম। খবরদার এতিমের মাল খাবেন না। আর মাদ্রাসা মসজিদের নামে যারা চাঁদা তুলে খায়, মাদ্রাসা মসজিদের নামে যারা চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করছে, আল্লাহর গজব তাদের উপরে পড়বে। বলে গেলাম। এরপরে আসছি 7 নম্বর হারামটা কি? 7 নম্বর হারাম হলো
আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা যখন মাল মাপবে, ওজন করবে, ওজনে কম বেশি করবে না। অনেক দোকানদার আছে দেখবেন, যখন ওজন করে কোনো জিনিস দেয় কম দেয়, টাকা কিন্তু ঠিক নিয়ে নেয়। আবার অনেকে দেখবেন দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় কড়াই গন্ডাই বুঝে নেয়। এরা হলো হারাম। অনেক দোকানদার আছে, অনেক সোনাওয়ালা আছে, অনেক জরিওয়ালা দর্জিওয়ালা আছে, অনেক মুদিখানা কাপড় দোকানওয়ালা আছে, যারা মানুষকে ঠকিয়ে ব্যবসা করে। আল্লাহর গজব, হারাম হারাম হারাম। এরপরে হারামটা কি? আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে, যখন তুমি কথা বলবে, ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে। তোমার বাপও যদি, বাপকেও বলবে বাপ তোমার অন্যায়। তোমার মা যদি অন্যায় করে তাহলে মাকে বলবে মা তোমার অন্যায় হয়েছে। তোমার ছেলে যদি অন্যায় করে, তুমি তোমার বাপ বলে ছেলেকে কোনোদিন আশকারা দিয়ে, ছেলেকে কোনোদিন দিয়ে সাপোর্ট করে বলবে না আমার ছেলে ঠিক করেছে। তোমার স্ত্রী যদি ভুল করে তাহলে স্ত্রীকে ভুল বলবে। তোমার স্বামী যদি ভুল করে, স্বামীকে ভুলটাকে ভুল বলতে হবে। যদি ভুলটাকে ভুল না বলে যদি সাপোর্ট করেছো, তোমার পীর সাহেব যদি ভুল করে, তোমার পীর সাহেব যদি ভুল কথা বলে, মিথ্যা কথা বলে, তাহলে তাকেও তুমি ভুল বলবে। যদি তুমি না বলেছো, তোমার মতো মুরিদ হলো নিকৃষ্ট জাহান্নামী নোংরা নিকৃষ্ট লোক। কিছু বুঝতে পারছো বাবা? অনেক আছে দেখবেন হুজুর বলেছে, আবে হুজুর যেটা বলেছে ওটা কোরআন হাদিস আছে কিনা দেখ না বে, তা তো দেখবি না। হুজুর বলেছে, উনি আবার সুবহানাল্লাহ বলে দিয়েছে। এই জন্য বলে যাচ্ছি বাবা, ভালো করে লেজ তুলে দেখবে। মোল্লার চকের মানুষ এখনো কি পেছনে পড়ে থাকবে? চোখ কি খুলবে না তোমাদের? কোরআন হাদিস কি তোমরা শুনবে না? কোরআন হাদিস জানবে না? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, রাগ করো না আমাকে। এরপরে আসছি, কোরআন বলছে, আমি বলিনি, অবিয়াহদিল্লাহি আউফু, ওয়াদা করলে খেলাপ করবে না, ওয়াদাটাকে পূর্ণ করবে। এরপরে আল্লাহ বলছেন, তুমি এই যে কথাগুলো বললাম, এইগুলোর উপরে ঈমান রাখাটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? এবার আসছি, চলো একটা একটা করে বলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ। ওসা সাবিলা, খুব বাজে রাস্তা। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, ব্যভিচার থেকে দূরে সরে থাকো। যুবক ছেলে যুবতী মেয়ে ব্যভিচার করে, কিন্তু এখন হয়ে গেছে কি জানেন? দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, তখন আজ থেকে 35 বছর আগে বাবা, যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত। এখন কি হচ্ছে জানেন? যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম। যুবক ছেলে পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে, ভাবি ধরেছে, কবরে ঢোকো। আর মেয়েদেরকে বলি, মনে রেখো, তোমার স্বামীর সঙ্গে বেঈমানি করবে না, স্বামীর সঙ্গে বেঈমানি করবে না। অনেক মেয়ে ছেলে আছে, তারা কি করে জানেন? নিজের স্বামীর সঙ্গে বেঈমানি করে। আল্লাহর গজব পড়বে ওই সমস্ত মেয়ের উপরে। তারা করে কি? স্বামী হয়তো দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাকে সোনার জরির ফুল মেশিনের কাজ করে। আর বউ করছে কি? বাড়িতে অন্য ছেলের সঙ্গে চ্যাট করতে করতে ও এদিকে নিজের যৌবনটাকে তার সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছে। স্বামী যখন আসছে, স্বামীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছে, গভীর রাতে মোবাইলে ফোনের পর ফোন চলছে, সেই ছেলেটার সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছে। আর একটা কথা বলে যাচ্ছি, এই মোল্লার চকের যুবকেরা,
শুনে নাও, তোমরা যখন বিয়ে করবে, আর যারা বিয়ে করেছো বাবা, বিয়ে করে যখন তোমরা দিল্লি বোম্বাই যাবে, জীবনে বউকে কোনোদিন তার বাপের বাড়ি রেখে আসবে না। বউকে কোনোদিন তার বাপের বাড়িতে রেখে আসবে না। বউকে তোমার মায়ের কাছে রেখে যাবে, তোমার মায়ের কাছে বউকে রেখে যাবে। যদি বললেন কেন হুজুর এই কথা বলছেন? বাবা, আমার বয়সটা যথেষ্ট হয়েছে, আমার একেবারে ভেবো না কচি খোকা, আমি নলে দুধ খাচ্ছি এরম ভেবো না। তোমার মায়ের কাছে তোমার বউকে রেখে যাবে। কেন? শুনে নাও, তোমার বউ যদি তার মার পাশে শুয়ে শুয়ে মানে তোমার শাশুড়ির পাশে, বউ যদি তার মায়ের পাশে শুয়ে শুয়ে যদি কোন ছেলের সঙ্গে মোবাইলে কথা বলে, তখন তোমার শাশুড়ি তার মেয়েকে কি বলবে? এই এটা করিসনি। ঠিক না বে ঠিক? এর থেকে বেশি কিছু বলতে পারবে? বলবে না। সেটা চড় মারতে পারবে? পারবে না। তোমার শাশুড়ি তোমার বউকে বলবে এটা করিস না, এইটুকুই ও শেষ। তোমার মা যদি থাকে, তোমার মার সামনে ও কোথায় ফোন করছে, কার সঙ্গে কথা বলছে, তোমার মা তাকে ঠিক রাখতে পারবে। কি বুঝলে বাবা? কত এরকম ঘটে গেছে, তাই বলে দিচ্ছি আজকে। কত ঘটেছে তাই বললাম আজকে। খবরদার বাবা, সাবধান হয়ে যাও। এরপরে আসছি ব্যভিচার সম্পর্কে বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ জাহান্নামায় যাবে, একজন পুরুষ জাহান্নামায় যাবে। চারজন, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। চারজন পুরুষকে সর্বপ্রথম জাহান্নামায় ঢোকাবে, তারপরে মেয়েটা জাহান্নামায় যাবে। তোমার বোন যদি জাহান্নামায় যায়, তুমি মনে রেখো 100% তুমি একজন জাহান্নামী। নবীজি বলেছেন একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে জাহান্নামায় প্রথম ঢোকাবে। কে? এক নাম্বার তার বাপ। মেয়েটি বলবে আল্লাহ, আজকে আমি জাহান্নামায় কেন গেলাম? আল্লাহ বলবেন তুই পৃথিবীতে জেনা করেছিস, পাপ করেছিস, সেই জন্য তুই জাহান্নামায় যাচ্ছিস। মেয়েটি বলবে আল্লাহ, এই পৃথিবীর মুখ আমি কার উসিলায় দেখেছিলাম। আল্লাহ বলবে কেন? তোর বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমার বাপ কোথায়? তখন আল্লাহ বলে এই দেখ তোর বাপ দেখ জান্নাতে ঢুকতেছে। তখন ওই মেয়েটি বলবে এই হলো আমার বাপ, এ আমার বাপ। একটা দিনের জন্য আমাকে বলেনি পাক না পাক, হারাম হালাল, বৈধ অবৈধ, কোনোদিন আমাকে বলেনি। আজকের জাহান্নামায় যাবার মূলে হলো এই বাপ। আল্লাহ একে সর্বপ্রথম ঢোকাও। তারপরে হলো তার বড় ভাই বা দাদা, তারপরে হলো তার স্বামী, তারপরে হলো তার পেটের ছেলে। আপনারা যারা এখানে বসে আছেন, আমরা যারা বসে আছি, এত সহজ জিনিস নয় বলে গেলাম। এরপরে আসছি ওই মেয়ে ছেলেরা জাহান্নামী। এই বাপেরা শুনে নিন, আপনাদের বাড়িতে 4 রকমের মহিলা আছে। করকম? 4 রকম। কে কে? আপনার মা, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বোন। ঠিক না বেঠিক? এই 4 রকমের মেয়ে বাড়িতে আছে। আজকের আমি এখানে বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। আপনি কি করে বসে বসে বুঝবেন? শুনে নিন, আজকের বলে যাচ্ছি। আপনারা এখানে বসেই জেনে যান, আপনার মা, বোন, মেয়ে, বউ, 4 জনে জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন? কি করে বুঝবেন আপনারা যে আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? শুনে রেখে দিন, এই জিনিসগুলো যখন দেখবেন, তখন চোখ বন্ধ করে বলবেন আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়লেও জাহান্নামী, আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়লে রোজা রাখলেও জাহান্নামী, আমার বউ তাহাজ্জুদের নামাজ পড়লেও রোজা রাখলেও ও জাহান্নামী, আমার মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে রোজা রাখলেও ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী।
কটা গুণ আছে শুনে নিন। অভ্যাস, এই অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বইয়ের মধ্যে আছে কিনা দেখুন। 1 নাম্বার, নবীজি বললেন ওই নারী জাহান্নামী, ওই নারীটা জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। ও নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, আর যত হজ করুক, এবার বাড়ি থেকে দেখুন আপনার মার মধ্যে এই অভ্যাসটা আছে কিনা। আপনার মা আপনার বাপের সঙ্গে কিভাবে কথা বলে, আপনার মেয়ের মধ্যে এই অভ্যাসটা আছে কিনা দেখুন। আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে কিভাবে কথা বলে, আপনার বোনের মধ্যে এই অভ্যাসটা আছে কিনা দেখুন। আপনার বোন আপনার বোনাইয়ের সঙ্গে কিভাবে কথা বলে। আপনার বোন, মা, মেয়ে আর বউ যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 1 নাম্বার মিলিয়ে নিন। এই ওয়াজের খুব প্রয়োজন ছিল। এতদিন এরকম ওয়াজ তো কেউ করেনি না বাবা, এইভাবে কড়া ভাষায় বলেনি না বাবা। এতদিন ওয়াজ শুনেছেন কিরকম, দিল জানের মা দিল ছটা আন্ডা, আল্লাহ তার কবরি করু জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই বলে সুবহানাল্লাহ। যাক, তুই আমার ওয়াজ বুঝতে পেরেছিস, সব বেকার, তুই সলিড। চল বাবা, চলো বাপ, চলো বাপ, আগিয়ে আসি। 1 নাম্বার হলো কি, আল্লাহর নবী কি বললেন, বাপেরা শুনে যান। এই গভীর রাতে বসেছেন আপনারা, এত কষ্ট করে আমি বসে আলোচনাগুলো করছি, বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার নবীজি বললেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, আপনি নিজেও জানেন না, আপনি নিজেও জানেন না, মেয়েদের চেনা খুব মুশকিল। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, আপনার স্ত্রী বিয়ে করেছেন 5 মাস, 6 মাস বিয়ে করেছেন, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে, সামান্য স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়েছে, আপনার সঙ্গে কথা বলে, আর ফাঁকে যখন সময় পায় ও সেই 9-এ পড়তো যে ছেলেটার সঙ্গে, তার সঙ্গে ওর প্রেম আছে, আপনি জানেন না, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে। আর আপনি যখন বাজারে চলে যান মোবাইলে, তখন সেই ছেলেটার সঙ্গে ফোনে কথা বলে, ফোনে কথা বলে। সেই ছেলেটা মজা নেয়, সেই ছেলেটা মজা নেয়। আর সেই ছেলেটাই একে বলে, কেন খালি আমাকে বিয়ে করতে গেলে বাপের কথা শুনে, ফালতু ছেলে, অমুক তমুক। তখন এই মেয়েটা সুযোগ নিয়ে বলে, ভুল করে ফেলেছি, তোমার সঙ্গে বিয়ে হলে আমার জীবনটা সার্থক হতো। ব্যাস, আপনি জানেন না, আপনি জুম্মার নামাজ পড়তে গেছে, প্রেমিকটা ফোন করেছে, আজকের গিয়ে প্রত্যেকের বইয়ের মোবাইলের নাম্বারগুলো চেক করবেন। আরে ওরা কি নাম লিখে রাখে জানো, কি নাম লিখে রাখে? মেয়েদের নাম লিখে রাখবে ছেলের নামে। ছেলেটার নাম রেজওয়ান, ও মেয়েটা মেয়ের নাম লিখে রেজওয়ানা পারভিন লেঠালা। এই বাস্তব বলছি। আরে কথাটা শুনতে হাসি লাগলো না? এইরকম ঘটেছে গো বাবা। বলে হুজুর, কাঁদছে একজন মানুষ, বোম্বাইতে থাকে, আমাকে ফোন করে বলছে, হুজুর আপনার ওয়াজ আমি গভীর রাতে শুনি, আপনার ওয়াজ শুনে আমার চোখটা খুলে গেছে। আমি কোথায় ওয়াজ করেছি এরকম, আর কোন ইউটিউবওয়ালা ছেড়ে দিতে আমি জানি না, ঘোড়ার ডিম। সে দেখি আমারে ফোন করছে, হুজুর। সেই ছেলেটি বলছে, হুজুর আমার জীবনে একটা ঘটেছে। আমি কি ঘটেছে বাবা, তোমার বাড়ি কোথায়? বলছে হুজুর হুগলি জেলায়। গ্রামের নাম থানার নাম জানতে চাইবেন না, হুগলি জেলায় বললো, এই পর্যন্ত জানুন। কি খবর? হুজুর আমি বোম্বে থাকি। ভালো, কিসের কাজ করো বাবা? হুজুর সোনার কাজ করি। তো ভালো কথা, কি খবর? হুজুর আপনার ওয়াজ আমি শুনতে শুনতে আমার কথাটা কানে লাগলো, যে আপনার মতো মানুষ এরকম একটা কথা বললো, ঠিক আছে। হঠাৎ দেখি বইয়ের মোবাইলটা ওয়েটিং, রাত 1:30টার সময় কাজ থেকে উঠেছি, ঘুমাবো, বইয়ের মোবাইল ওয়েটিং। কে ফোন করেছে? তা বলছে আমার
মামি ফোন করেছে, রাত 1:30টার সময় মামি ফোন করছে। আমি আর কিছু বলিনি, রাতের বেলা মামিকে ফোন করাটা খারাপ, মামি মেয়েকে ফোন করছে তা হতেই পারে, আমি আর কিছু বলিনি। প্রায় সময় দেখে আমার বইয়ের মোবাইল ওইটি রাতের বেলা, আর ও অনলাইনে থাকে, ফেসবুক হোয়াটসঅ্যাপে গিয়ে অনলাইনে থাকে। তো আমি সন্দেহ হয়, আমি ওকে লাস্টে কথা বললুম যে তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। আমি ঘুমিয়ে যাচ্ছি, তবুও রাত 3:30 4টের সময় ঘুম ভাঙছে, পেচ্ছাপ পিতে উঠেছি, উঠে দেখছি আমার বউকে দেখছি অনলাইন। সন্দেহ হয় হুজুর। আমি বাড়ি এসছি, এসে কিছু বলিনি ওকে, না বলে আমি করেছি কি, মোবাইলটা রেখে দিয়েছি আমার কাছে, ব্যাস ধরা ফেলিস। মেয়েদের নামে সেভ করা আছে, আর ও এমন লক করে রেখেছে ওর মোবাইল আমি খুলতে পারবো না। বাবা বাস্তবটাই বললাম, মা বোনেরা, ও মেয়ে ছেলেরা, নারী জাতি, স্বামীর সঙ্গে এভাবে ধোঁকা দিও না। এই কথা বলছি বলে অনেক পুরুষ মনে মনে ভাবছে দিচ্ছে আজ। আরে অনেক পুরুষ আছে বদমাইশ, তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, এই পুরুষ, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। আরে নারী, তুমি তোমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যে পুরুষ, যে নারী উভয় উভয়কে বিশ্বাস করবে আল্লাহর হস্তে, ওই সংসারে আল্লাহ টাকা না থাকলেও ডাল ভাতেও আল্লাহ শান্তি দেবে। ঠিক না ঠিক? আর যে সংসারে স্বামী স্ত্রীর বিশ্বাস নেই একে অপরকে, সন্দেহর চোখে দেখে, এ ওকে সন্দেহ করে, ও ওকে সন্দেহ করে, সেই সংসারে কোটি কোটি টাকা থাকলেও কোনো সুখ নেই। আজও তাই একই অবস্থা। তাহলে 1 নাম্বার নবীজি বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে করে বেড়াবে। 3 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবে। আচ্ছা, স্বামীর পরিবারকে বলুন না বাবা, একটু কথা বলুন। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর রিলেটিভ, আত্মীয়, এটা স্বামীর পরিবার। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না। ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। দেখবেন একটা ছেলে যেমন তার স্ত্রীর পরিবারের সঙ্গে যেরূপ আচরণ করে, ওইরূপ আচরণ যদি কোনো মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে করত, সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? অনেক ছেলে আছে দেখবেন শ্বশুরকে ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে বইয়ের টানে, শ্বশুরকে ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে, শালাকে ভালোবাসে, শালিকে ভালোবাসে। সেই পরিবার যদি তোমার বউটা যদি তোমার বাপকে ভালোবাসতো, তোমার মাকে ভালোবাসতো, তোমার ভাইকে ভালোবাসতো, তোমার বোনকে ভালোবাসতো, সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? আজকে এটা নেই, একতরফা ভালোবাসা হয়ে গেছে। এ পুরুষ, এ মাথা মোটা পুরুষ, এরা করে কি বউ পাগলা বিবির গোলাম। তো বউ পাগলা বিবির গোলাম, এর কি মুরাদ আছে? এ বইয়ের বাম্মার খালি সেবা করতেছে, বইয়ের বাম্মার সেবা করছে, বইয়ের বাপের সেবা করছে, বইয়ের বাম্মার সেবা করছে, বইয়ের ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা করছে। আরো মেয়ে ছেলে ও সুযোগ নিচ্ছে। এই জন্য নারীদের উচিত, তোমার স্বামী যেমন তোমার ভাই বোন বাপ মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে, তোমারও উচিত স্বামীর বাপ মা ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা সম্মান করা। ঠিক না ঠিক? আজকে এই জিনিসটা নেই, আজ একতরফা ভালোবাসা চলছে। বাস্তব অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে পারছেন? এইগুলো বুঝে নিন, মাথায় ঢুকিয়ে নিন। তাহলে 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। শুধু স্বামী করবে, স্বামীর দুর্নাম বদনাম করে, স্বামীও আবার অনেক বইয়ের দুর্নাম বদনাম করে। ঠিক না ঠিক? অনেক ছেলে আছে দেখবেন
অনেক ছেলে আছে দেখবেন 3 ছেলের মা হয়ে গেছে বউটা, নিজের বউটা 4 ছেলের মা, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। অন্য কোন একটা যুবতী মেয়ে দেখতে পেয়েছে, তা তাকে বলছে তুমি বিয়ে করেছো? না না করব করব ভাবছি। হারামখোর কোথাকারে, 4 ছেলের বাপ, গোঁপদাড়ি শেভ করে আছে, বোঝা যায় না, মুখে মুখোশ পরে বোঝা যায় না। আমাদের মতন দাড়িওয়ালা হলে না কিছু বলা যায় না, দাড়ি টেরি পেকে গেছে, বলে তুমি দাড়িওয়ালা পেকে গেছো, ধরা পড়ে যাবে, দাড়ি চাচা বুঝবে কি করে? ব্যাস। খবরদার নয় যুবকদের, পুরুষদের বলে যাচ্ছি, নারী পুরুষ আমার ওয়াজ সকলের জন্য। চলুন 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত হয়। নবীজি বলেছেন, বাবা আমারে ভুল বুঝো না, মোল্লার চকের নারী পুরুষরা। আল্লাহ রাসূল বলেছেন ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে জানো না বাবা, অনেক পুরুষ আছে ও মা বোনেরা, তোমরা জানো না। তুমি মনে করেছো তোমার স্বামী বাড়িতে আসছে ফেরেশতা হয়ে, না ফেরেশতা হয়ে নয়, ও চেক করলে বুঝতে পারবে। ওই জন্য অনেক সময় কিছু মেয়ে আছে, এই ইয়েতে মোবাইলে দেখতে পাওয়া যায়, কিছু মেয়ে আছে স্বামী ঘরে ঢুকলি অমনি একটা প্লাস্টিকে আটাওয়ালা প্লাস্টিক নিয়ে গায়ে খালি ঠেকিয়ে ঠেকিয়ে দেখে চুল লাগছে কিনা। বুঝতে পারোনি না বাবা? এই বাচ্চারা বোঝে না, এরা বড় হলে ঠিক বুঝে নেবে যে হুজুরে বলতো কথাটা। আমি যেদিন মরে যাব সেদিন বুঝবি বাপ তোরা, বাচ্চারা বুঝবে যে এই লোকটা এইরকম কথা বলেছিল তো একদিন। এরপরে আসছি, নবীজি বললেন ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী জাহান্নামী। দেখুন তো এই অভ্যাসগুলো আপনার মেয়ের মধ্যে, মায়ের মধ্যে, বোনের মধ্যে, বউয়ের মধ্যে আছে কিনা? তাহলে কটা হলো, বেরোলো কটা? 1 নাম্বার হলো কি, যে ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার ওই নারী জাহান্নামী, যে নারী কি করে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী, যে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 4 নাম্বার ওই নারী জাহান্নামী, স্বামীর অনুপস্থিতিতে নিজের ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। 5 নাম্বার ওই নারী জাহান্নামী, যে নারী কি করে স্বামীর কি করে বলুন বলুন, অনুপস্থিতিতে অন্যের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীকে বলে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে বুঝতে পারতে। তোমার আগে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এসেছিল আমাকে দেখতে, বিয়ে করতে আমার বাপসা কিনে দেয়নি। দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, বুঝতে পারিনি মনে হয়, তার মানে 1 পাস তুই, তা তোর বিয়ে করবে একটা মাস্টার, একটা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি। বাড়ি থেকে ভাববেন কথাটা। এই অভ্যাসগুলো যেন আপনার মেয়ের মধ্যে যেন না থাকে, আপনার মায়ের মধ্যে যেন না থাকে, আপনার বোনের মধ্যে যেন না থাকে, আপনার বউয়ের মধ্যে যেন না থাকে। অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য আসছি। এরপর আল্লাহ পাক বললেন তোমরা ব্যভিচার থেকে দূরে সরে থাকো। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যাবে না। এরপর আল্লাহ বললেন তোমরা চুরি করো না। চুরি, চুরি কত রকমের হয় জানেন? প্রকাশ্যভাবে চুরি, অপ্রকাশ্য চুরি, বিবেকের চুরি, চোখের চুরি, রাগ করবেন না, চোখের চুরি, কথার চুরি, কলমের চুরি, কত রকমের চুরি আছে। যারা লোককে খুন করে, মার্ডার করে, তারা প্রকাশ্যে মার্ডার করে। আর অনেকে আছে দেখবেন, খুনি আছে দেখবেন, যারা বিবেককে খুন করে, মানুষের দেহ খুন করে, যারা হাত দিয়ে খুন করে, বিবেক দিয়ে খুন করে, চোখ দিয়ে খুন করে, কথার দ্বারাই খুন করে।
খুন কত রকমের হয় দেখুন। অস্ত্র দিয়ে খুন হয়, ছুরি দিয়ে বন্দুক দিয়ে মেরে দিলাম আপনাকে, অস্ত্র দিয়ে খুন করলাম। হাতের কলম দিয়ে খুন করলাম আপনাকে, কলমের মাধ্যমে খুন করলাম আপনাকে। বুঝতে পারছেন না? ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে দিলাম। আমার টাকার জোর আছে, লাঠির জোর আছে, পাটির বল আছে, করে দিলাম। এরা হলো জালিম। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে ওই জালিমদের অবস্থা খুব খারাপ আছে। খবরদার বাপেরা শুনে নিন, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। ভাবতে পেরেছেন? ন্যায় বিচার করতে শিখুন। ন্যায় বিচারটা আমরা শুধু কোর্টে করতে চাই না। আপনি কোর্টে ন্যায় বিচার চান? হ্যাঁ, থানায় গিয়ে ন্যায় বিচার চান? ওরা কি ন্যায় বিচার করবে? ওরা তো বই দেখে দেখে বিচার করবে, ভারতের সংবিধান পড়বে, পড়ে সেই মতো বিচার করবে। আপনি আপনার সংসারটাকে ন্যায় বিচার করুন তো দেখি। আপনি সংসারের ভিতরে ন্যায় বিচার করুন। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার ভাই, এদের মধ্যে ন্যায় বিচার করুন তো দেখি। তবে আপনি একজন বিচারক। আপনি বাড়ির কর্তা, আপনার ন্যায় বিচার করার মানসিকতাই নেই। আপনি বললেন, আপনি না ভাবলেন আমি দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়লাম, মাফ হয়ে গেলাম। হ্যাঁ, কোন মৌলবী বললো? আপনি ন্যায় বিচার করতে পারেন না সংসারে। আপনার স্ত্রীর হক আদায় করতে পারেন না, স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করতে পারেন না, স্ত্রীর প্রতি অবিচার করে বেরিয়েছেন, স্ত্রীর হক মেরে খেয়েছেন, স্ত্রীর প্রতি অত্যাচার করেছেন, স্ত্রীকে একসময় গালি গালাজ দিয়ে তাকে মারধর করেছেন, তার পিতামাতার গালি দিয়ে তার মরা বাম্মাকে কবর থেকে তুলে এনেছেন। এখন আপনার দাড়িটা পেকে গেছে, ভালো মানুষ হয়ে গেছেন, ফেরেশতা হয়ে নামাজ পড়ছেন। আল্লাহ আপনাকে ছেড়ে দেবে ভাবলেন? অতীতে যে কষ্ট দিয়েছেন তার খেসারত দিতে হবে না আপনাকে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ভাবুন, এখানে বসে একটু ভাবুন। এই ভাবার নাম হলো ওয়াজ। এই যে চিন্তা করুন, আজকের বাড়ি যাবেন, এই বাচ্চারা, এই বোধহয় তাবারুক দিয়ে বাড়ি পাঠিয়ে দেন না। আমি একটা কথা আপনাদের বলি, শোনেন। আমরা যখন দাওয়াত দেবেন, যা হয়ে গেছে গেছে বাবা, আমাকে যখন দাওয়াত দেবেন ঠিক টাইম দেখে দাওয়াত দেবেন। আর যে কজন বসে থাকবে ওই কজনকে একটু গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করবেন। আর বাচ্চা ছেলে যারা শুনবে আন্তরিকতা নিয়ে, যারা ধীরে স্থির ভাবে বসে শুনবে, তাদেরকে বসাবেন, বাকিগুলোকে তাবারুক দিয়ে পাঠিয়ে দেবেন। কারণ আমার আলোচনাটা একটু অন্যরকম আলোচনা। আমি ইচ্ছা করলে একটা কিস্সা কাহিনী বলে, ঘটনা বলে চলে যেতে পারতাম, কিন্তু না, ও আলোচনা করলে কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে যে তোকে এই রাত 1:30টার সময় তুলেছিলাম, তা তুই কি ওয়াজগুলো করেছিলিস? যে কথাগুলো বললো ওদের বিবেক, বুদ্ধি, চিন্তা ভাবনা, চেতনা খুলবে, সেই কথা তো তুই বলিসনি। তুই খালি কিস্সা কাহিনী বলে গেলি। বাবা, এই অনুরোধগুলো করে যাচ্ছি। চলুন, এই বাচ্চা, বস বস বাবা, এদিকে বসেন, বসেন 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 বাবা, বসেন। শোনেন, আজকে আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ঘুমাবেন নিশ্চয়ই, 1, 2, 3 ঘন্টা তো ঘুমাবেন। বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান, তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। আর যদি উত্তরটা না পান, তাহলে উত্তরটা পাওয়ার জন্য চেষ্টা করবেন। কি প্রশ্নটা শুনে নিন। বুকে হাত দিয়ে একটাই প্রশ্ন করবেন নিজেকে, আমি কি ভালো? কি বললাম বাবা? বলুন বলুন বলুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভালো? ব্যাস। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। আগে আপনি নিজেকে চিনতে শিখুন। বাড়িতে যাবেন, বাড়ি থেকে বুকে হাত দিয়ে বলবেন, আমি কি ভালো? আচ্ছা, একজন স্বামী হতে গেলে যা যা গুণ থাকা দরকার, সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? প্রশ্ন করবেন।
দু নম্বর প্রশ্ন করবেন, একজন পিতা হতে গেলে যা যা গুণ থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? প্রশ্ন করবেন। 3 নম্বর প্রশ্ন করবেন, একজন ছেলে হতে গেলে তার যা যা গুণ থাকা দরকার সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? প্রশ্ন করবেন নিজেকে। একজন মামা হতে গেলে যা যা গুণগুলো থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? একজন দুলাভাই হতে গেলে, আমার ভাষা বুঝতে পারছেন, একজন দুলাভাই হতে গেলে তার যা যা গুণ থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? একজন দেওর হতে গেলে, ভাসুর হতে গেলে, ভাসুর বা দেওর হতে গেলে যা যা গুণ থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? একজন জামাই বাবু, আপনারা কি বলেন, ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু, ফুপা, জামাই বাবু। জামাই বাবু হতে গেলে যা যা গুণ থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? একজন খালু হতে গেলে, খালু হতে গেলে যা যা গুণ থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে?